এখানে দেখো কিছুটা রুলি ময়দা নিয়ে নিয়েছি। দেখো কালো জিরা নিয়ে নিলাম। কালো জিরাটা একটু বেশি দিতে হবে। কিছু লবণ নিয়ে কিছু চিনি নিয়ে নিলাম। হালকা লবণ নিয়ে নিলাম। সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে একটু মাখাবো। আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে, দেখো দেখো। তারপরে ঠান্ডা জল দিয়ে অল্প অল্প জল নিব আর মাখাবো, মানে বেশি নরম করা যাবে না। তো আটাটা মাখানো হয়ে গেছে দেখো। তো আমি একটু তেল দিব। তেলটা দিয়ে এই ঢাকনিটার সাহায্যে আমি একটু ঢেকে রাখবো। 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো এটা। আবারও চলে আসলাম, দেখো একবারে নরম হয়ে গেছে। তো এখানে আমি বেলে নিব। তো বেলার জন্য কিছু ময়দা লাগবে আমার। তো এটা 2 ভাগ করে নেব আমি, তাহলে ভালো হবে, বেলতে ভালো হবে আর কি। এই দেখো বেলে নিয়ে, এই দেখো এরকম হবে, দেখো এই দেখো। এই যে এরকম করে আমি সম্পূর্ণ কেটে নেব, দেখো এই দেখো পুরোটা এরকম হবে, এরকম হবে। তো দেখো আমার সম্পূর্ণ হয়ে গেছে, দেখো দেখো কত সুন্দর লাগছে এগুলো দেখতে, দেখো একবারে কাজু বাদামের মতন, দেখো দেখো। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখো তেল দিয়ে দেবো। তো দেখো নোনতা বিস্কুটগুলো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো। তো এইভাবে তোমরা করে নিতে পারবা। দেখলাই রুলি ময়দা আমি কালো জিরা, হালকা লবণ, হালকা চিনি দিয়ে আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইভাবে একটা ওই বোতলের মুটকি দিয়ে এইভাবে আমি কেটে নিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে তোমরা বাচ্চাদের করে স্কুলের টিফিন দিতে পারবা। দেখো আমি এটা বেশি লাল করে ভেজেছি আর এটা একটু সাদা রেখেছি। তো দেখো দেখতে খুবই ভালো লাগছে, আর দেখো ঝনঝন করে, দেখো কত শব্দ হচ্ছে, খেতেও খুবই ভালো লাগে একবারে। এইভাবে তোমরা একবার করে দেখতে পারো। তো সবাই জানো আমার নাম সন্ধ্যা।